ফার্স্ট কোশ্চেন কী বলছে, আয়তক্ষেত্রাকার প্লেটের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ এবং আয়তক্ষেত্রাকার প্লেটের ক্ষেত্রফল 7803 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের প্লটের প্রস্থ কত? আচ্ছা, তাহলে আমি মনে করি যে আমার প্রস্থ হচ্ছে এক্স, আমার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমার 3x, যেহেতু 3 গুণ বলছে। তাহলে আমি ক্ষেত্রফলের সূত্র কি আগে যে বলে দিয়েছিলাম, তো আজকে আমি রিপিট করবো না ওগুলো। সো ক্ষেত্রফলের সূত্র কী হয়, এটা কি এই দুটো গুণ হয়, তাহলে কী হবে 3x স্কোয়ার, 3x স্কোয়ার ইকুয়ালস টু 7803। সেটা কাটলে কত হবে? 3 দুগুণে 6, 1 18, 3 6 18, 0 1, তাহলে 3x স্কোয়ার, তাহলে এটাকে 3 দিয়ে কাটে দিলাম। তাহলে এক্স স্কোয়ার মানে কত? 2601। তাহলে এক্স মানে কত হবে? এক্স মানে এখানে হবে যেমন 01, তাহলে 1 হবে, 5 5 25, তাহলে এখানে 5, তাহলে কত এখানে 51। আচ্ছা, প্লেটের পোস্ত মানে কত? এক্স, তাহলে আমার এক্স মানে কত হবে এখানে? মানে পোস্ত মানে কত হবে এখানে? 51 মিটার। অপশান এ। নেক্সট কী বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 5 এবং তির্যক হচ্ছে 13, মানে ডায়াগোনাল 13। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 5 13, 5 12 13, 5 এবং 60, অ্যান্সার কত? 60 হবে। ডাইরেক্ট সেকেন্ডে মারলাম, সেকেন্ডে। তোমরাও এরকম সেকেন্ডে মারতে পারবে কোশ্চেন দেখেই, এরকম টাইপের, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। আর এখানে মানে এই অঙ্ক করতে গেলে আমাদের কী জানতে লাগে? একটা ট্রিপলেট। মানে যখনই কী করবে, যখনই আমাকে ডায়াগোনাল মানে কর্ণ, তির্যক মানে কর্ণ, ঠিক আছে? তির্যক বা ডায়াগোনাল বা বাংলাতে বলে কর্ণ বা তির্যক এর মান বলে দেবে, তখনই আমার একটা কী বলছিলাম ফার্স্ট ভিডিওতে বলো, তখনই আমাদের কি লাগবে? আমাদের ট্রিপলেট। যে ট্রিপলেট হচ্ছে আমাদের মনে রাখতে লাগে। বা ট্রিপলেট কী করে বের করে, আমাদের একটা কাজ হচ্ছে ট্রিপলেট মনে রাখা, মুখস্থ করা। মুখস্থ রাখলে অনেক সুবিধা হয়, কারণ আমি ডাইরেক্ট যেমন এটা 5 12 13, তাহলে 5 এবং 60, ডাইরেক্ট এটা অ্যান্সার 60 এরকম বললে এরকম আমি বলতে পারি। কিন্তু এখানে ট্রিপলেট মুখস্থ করলে কী হয়, আমরা দেখেই বুঝতে পারি যে এসে করে। কিন্তু তাও আমি তোমাদেরকে কী করাবো, দুটাই দেখাবো, যে ট্রিপলেট কী করে মুখস্থ কী হয়, আর কোনগুলো বেশি আসে, এবং কোন কোন ট্রিপলেটটা আমি কীভাবে বের করতে পারবো। তো চলো দেখা যাক, এই অঙ্কে দেখাচ্ছি, ঠিক আছে? সরি, ঠিক আছে। দেখো, যেমন প্রথমে আমাদের ট্রিপলেট কী হয়? 3 4 5। নেক্সট আমাদের কী হয়? 3 4 5 হচ্ছে 6 8 10, মানে এদের দ্বিগুণ হয়ে যায়। তারপর হচ্ছে 5 12 13, একটা হয় 5 12 13। আর কী হয়? আর হয় 7 24 25, 7 24 25। তোমার পারলে এটা খাতায় নোট করে রাখতে পারো, অসুবিধা নেই। 7 24 25। আর কী হয়? আর কী হয়? আর 8, মানে 8 ডবল 4 4 4 4কে ভাঙলে কত হবে? 16, তাহলে 15, 8 15 17, 8 15 17, 9 40 41। আর কী হয়? 11 60 61। তারপর হয় 12 35 37। তো এরকম করে অনেকগুলো আছে, অনেকগুলো। তো তোমাদের এতটুকু জানলেই হবে। এবার এখানে আমাদের আরেকটা মনে রাখতে হবে যে দেখবা যেরকম কোনো এরকম কি, যেমন এটার কি এটা দ্বিগুণ হয়েছে, এটা কি এটা দ্বিগুণ হয়েছে, এটা দ্বিগুণ হয়েছে। তাহলে পরে যেমন এখানে যেমন কি 5 12 13 আছে না, 5 12 13, তো এখানে কি অন্যদিন কি এখানে 13 জায়গায় 26 থাকতে পারে, মানে 13 ডবল। তাহলে এখানে যদি 13 ডবল হয়, তাহলে কি এই জায়গায় তাহলে কি 12 কি ডবল হয়ে যাবে? তাহলে 12 ডবল কত? 24, 5 কত? 10। আজকে এখানে 25 আছে, তো 25 এখানে ডবল দেবে, কত দেবে? 25 বলে মনে করো 50 আছে, তাহলে এখানে কি ডবল হয়ে যাবে? 24 48, 7 কত? 14। বাস, এটা হচ্ছে আমাদের ট্রিপলেট। এবার ট্রিপলেটটা আমি কীভাবে বের করবো এটা আমি শেখাবো, ঠিক আছে? যেমন দেখো, যদি আমি হচ্ছে কেউ কারো করে লিখতে পারে যে না ভিডিওটা অনেক লং হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে এমনভাবে এটা শিখিয়ে দেবো না, এরপরে তোমাদের এটা শুধু অঙ্ক, এই টাইপের অঙ্ক শুধু দেখবা আর উড়াবা, যদি বুঝে থাকো। এই জন্য যার জন্য আমি এত টাইম নিচ্ছি। বা তোমরা যদি চাও তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো। সো স্কিপ করলে তোমাদের লস, আমার কোনো লস যাবে না। সো দেখো কী করে ট্রিপলেট বের করবো। এটা আমাদের প্রথমে কী ছিল? 3 4 5, 5 12 13, 6 8 10, 7 7 24 25, তারপর কি 8 8 15 17, তারপর কি 9 40 41, আর কি 9, তারপর কত 11 11 4 61, 12 35 37। এবার দেখো এখানে আমি কোথাও মতো 3 4 5, 3 কত এখানে 3, তাহলে 3 স্কোয়ার কত? প্রথমে কী নেবে? 3 স্কোয়ার নিতে হবে, 3 কি স্কোয়ার নিতে হবে, -1 ডিভাইড কত? ডিভাইড বাই 2। তাহলে 3 স্কোয়ার কত হলে 9, 9 থেকে গেলে কত? 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে? 4।
তাহলে একটা কত 3, তাহলে 3 4 5 হচ্ছে আমার একটা মাল্টিপল, এটা একটা হয়ে গেলো। এবার আমি নেক্সট নিই আরও অন্য তাহলে কত হয়ে তাহলে 3 মানে 3 4 5-এর একটা কি মাল্টিপল হয়ে গেলো। সো এবার মনে করো আমি এটা ট্রাই করবো 5 12 13 দিয়ে। তো মনে করো আমাকে একটা মান বলছে এখানে 5, কী বলছে একটা মান 5, তাহলে একটা মান 5, তাহলে এইটাকে দিলে অড নাম্বার, অড নাম্বারটা কী করবো এর স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত 5 স্কোয়ার -1 ডিভাইডেড বাই 2, তাহলে 25 থেকে গেলে কত 24 থেকে 2 ভাগ কত 12, দেখলা হয়ে গেলো না ত্রিভুজ বের করার নিয়ম। তাহলে কি 5 12 13। চলো আর অন্যজন কী করে এটা, আরে ভাই এটা কী করে দেখবা কীভাবে করে, এর মধ্যে রুট বার দেয়, কী করতে পারে আমি নিজেও এটা জানি না। তো হয়তো 13 স্কোয়ার -12 স্কোয়ার করে সামথিং, বা 5 স্কোয়ার, সরি 5 স্কোয়ার করে, তারপর এটা বের করে। তো এটা হয়তো এটা ছোটো দিলে দিচ্ছে বলে এরকম করে, কিন্তু পরীক্ষা আমাদের কি যদি বড় বড় তাহলে আমরা কী করে করবো, এই যে এই নিয়ম। তো চলো তাহলে এটা হয়ে গেছে, তাহলে তাহলে লাগিয়ে এটা একটা তাহলে 5, একটা তাহলে কি 12 হবে, একটা কত 13 হবে। তাহলে কি আমাকে কী লাগবে আমাকে ক্ষেত্রফল কি দুর্গপ্রস্থ, তাহলে 5 কত তাহলে 60, অপশান বি। সো এবার দেখো এখানে আমি আরেকটা বলে দিচ্ছি, এখানে অন্য একটা উদাহরণ নিয়ে। তো মনে করো যে আমাদেরকে একটা বললো যে বাহু বললো 9, আর এর তির্যক কোণ বললো 41, কত বললো এখানে 41, তাহলে এখানে আমার তাহলে দুর্গটা কত হবে, দুর্গটা আমার তাহলে এখানে কত হবে, ঠিক আছে। সো আমি কি বলছিলাম তাহলে এটা 9টা একটা কি 9টা হচ্ছে একটা অট, 9টা হচ্ছে অট, তাহলে অট হলে কী করবো বলো 9 স্কোয়ার -1 ডিভাইডেড বাই 2, এটা কত হবে 81 80 কত 40, তাহলে 9 40 41, তাহলে যদি আমি প্রস্থ বল ক্ষেত্রফল বলে তাহলে কত, তাহলে কত এখানে গুণগুলো কত হবে 360, তাই না। বাস আবার যে টিভির মুখে 9 40 41 তাহলে কত 40 কত 360 ডাইরেক্ট বলতে পারবে, কোনো প্রবলেমই নেই। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক, ঠিক আছে। কী বলছে একটি বড় প্রাসাদের 95 মিটার এবং 60 মিটার আয়তক্ষেত্রাকার ঘাসযুক্ত মাঠ রয়েছে এবং এটির ভিতরে চারপাশে 2.5 মিটার চওড়া একটি পথ রয়েছে। পাতনুড়ি ঢালাই করতে খরচ বের করুন টাকায় 3 প্রতি বর্গ মিটার। আচ্ছা এবার দেখো এখানে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। এখানে কি আছে একটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে এটা সেফ নেওয়া যাবে, সেফ নেওয়া মনে হয় যাবে কি যাবে না, সেফ নেওয়া মনে হয় যাবে না, না সেফ নেওয়া যাচ্ছে, চলো ঠিক আছে কোনো ব্যাপার না। দেখো কী বলছে আয়তক্ষেত্রাকার যাচ্ছে তো, ওহো যাচ্ছে তো, সেভ নেওয়া তো যাচ্ছে, তাহলে সেভ নিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। আরে রে সরি গাইস, সেভ এই বলা, ঠিক আছে। এটা মানে এটা আমাদের একটাকে আয়ত্ত করতে পারে। কী বলছে এর ভিতরে কি দেবে, ভিতরে চারপাশে চাপ হবে, তাহলে ভিতরে কি জায়গাটা তাহলে এরকম হবে হ্যাঁ কি না, রাইট। এবার দেখো তাহলে ভিতরে কি জায়গা আছে কত 2.5 করে তাহলে ভিতরে যদি আমি জায়গাটা এখানে দিই, মানে এটা মানে কি পুরো মাঠ, এই মাঠের ভিতরে আমি যদি জায়গাটা এখানে করি তাহলে জায়গাটা আমাকে কমতেছে, তাহলে কি কমতেছে কত করে কমছে 2.5, তাহলে এদিকেও 2.5 কমবে, এদিকেও 2.5 কমবে, এদিকেও 2.5 কমবে, এদিকেও 2.5 কমবে। তাহলে কী করবো তাহলে আমি তাহলে আমার যেটা আমার মানে মেন আমার ক্ষেত্রে বল, তাহলে 95 × 60 মাইনাস 2.5 কত 5, তাহলে 5 কমলো, তাহলে 5 কমলে কত তাহলে 90 হবে, 90 2.5 কত 5 কমলো, তাহলে 5 ইন্টু কত তাহলে 90 ইন্টু কত হবে এখানে 55, কত হবে এখানে 55, জাস্ট গুণ করে শুধু ভাগ করে দাও, তাই না। সো এখানে এটা গুণ করলে কত হবে, গুণ করলে হচ্ছে কত 5 6 30 0 3 0 হাতে 3 5 6 54 57 5 7 00 মাইনাস কত হবে 5 9 45 5 হাতে 4 5 9 45 কত 49 4950, রাইট। 5 9 5 4 5 9 45 49, ঠিক আছে। বের করলে কত হবে এখানে। সো নেক্সট পেজ নিচ্ছি, ঠিক আছে। নেক্সট পেজ নিয়ে কত হবে 5700 4950 বাকিগুলো কত হবে 0 5 10 7 750, কিন্তু এর সাথে কি পার স্কোয়ার কত এখানে, পার স্কোয়ার বলছে 3 মিটার, কত মিটার 3 মিটার, তাহলে 3 গুণ করে দিই তাহলে কত হবে
5 3 15 5 হাজার 1 300 21 21 22 2 2 2 5 2250 অপশানে আছে কি দেখি, আছে অপশান সি। তাহলে আমাদের কী বলবো, যখনই আমাকে বলবে যে একটা আয়তক্ষেত্র আমাকে দিয়ে দিয়ে ক্ষেত্রফল দিয়ে দিবে, বলবো যে ওর ভিতরের মধ্যে কি কোনো একটা চওড়া পথ আছে, তাহলে কি ভিতরে বললে কি ওটাকে কি কমাই দেবো, ঠিক আছে। আর যদি বলে বাইরে বললে কি ওটাকে বাড়াই দেবো, ভিতরে জায়গাটা আমার কমবে, আবার বাইরে দিলে জায়গাটা বাড়বে, তো জন্য কি বাড়াবো তখন, ঠিক আছে। চল নেক্সট কী বলছে, একটি ক্ষেত্রে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 130 এবং 90 মিটার, ঠিক আছে, এবং এর ভিতরে সমস্ত দিকে 15 মিটার এসে আছে। আচ্ছা বুঝে গেছি। সো আবার নিচ্ছে এখানে বোঝানোর জন্য, ঠিক আছে। এটা একটা, আর এর ভিতরে একটা নিচে, যে এর কী বলছে, তাহলে এর ভিতরে সমস্ত দিকে এবং এর ভিতরে, তাহলে ভিতরে কী হবে তাহলে এটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতেছো ডায়াগ্রামটা। তাহলে কী বলছে এখানে 130 এবং 90 মিটার, তাহলে আমার কী তাহলে 100, ঠিক আছে, তাহলে 130 ইন্টু 90 তাহলে করবো, 130 ইন্টু 90 করবো। এবার ভিতরে দিশে লাগে মাইনাস করবো এখান থেকে, তাহলে ভিতরে দিচ্ছে না, ভিতরে দিলে জায়গাটা কমবে, তাহলে 15 করে কমবে, তাহলে এদিকেও 15 কমবে, এদিকেও 15 কমবে, তাহলে 15 30 কমবে, তাহলে 100 থেকে 30, 130 থেকে 30 বাদ দিলে কত, তাহলে 100 হবে। তাহলে 100 ইন্টু কত, 90 ছিল, 90 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 60 হবে, 60। জাস্ট বিয়োগ করে গুণ করতে, বাস শেষ। তাহলে 13 ইন্টু কত, 117 না, 11700 মাইনাস কত, এখানে বিয়োগ করলে কত হবে, 6000, তাহলে বিয়োগ করলে কত হবে, এখানে 5700। আচ্ছা অপশান আছে, অপশান এ। আশা করি এবার বোঝা গেছে। তো চলো নেক্সট। এই দেখো, এই অঙ্কটা আমি দেখবে এই অঙ্কটা আমি সেকেন্ডে মারবো। 26 10, তাহলে কত খেতে বলতো না, তাহলে ডবল মারছে, ডবল, তাহলে 5 12 13, তাহলে 12 12 5 60, সরি 12 ইন্টু 24, তাহলে 24 240 অ্যান্সার। বলছিলাম না, ত্রিপুলের মনে রাখলে বা এরকম জানলে ডাইরেক্ট মারবো, বা এখানে যে জানে না সে কী করবে, 10 স্কোয়ার 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার করে একটা বার করে আবার কি গুণ করবে। তো আমি দেখো ওরা অত বড় করলাম, জাস্ট মুখে মারলাম। এখন তোমরাও এইভাবে করতে পারবে যখন তোমরা কি এই কনসেপ্ট বুঝে যাবে। তার জন্য তোমাদেরকে এই প্রতিদিন কি আমাদেরকে ফলো করতে হবে। বাস, যে ফলো করবে তার ভালো হবে, যে করবে না সে করবে না। দেখো এবার কিছু কন্যা তো 26 বলছে, আর বাহু কত বলছে 10, বাহু কত 10, আর কন্যা কত বলছে 26। তাহলে একটা টেবিল বলছিলাম না, যে কী বলছিলাম 5 12 13, মনে রাখতে 5 12 13, তাহলে 5, তাহলে এটা কি 13টাকে এখানে কি 13 মাল্টিপল, তাহলে 12 মানে কত হবে, এখানে 12 মানে কত, তাহলে 24 হবে, আর 5 মানে কত হবে, তাহলে 10। দেখো মিলে গেছে না, তাহলে 10 এই 10 এই 26, এখানেও কি এখানে 26 হবে, তাহলে তার এটা আমার 10, তাহলে এটা কত 24, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 10, এখানে কত প্রস্থ কত 24, তাহলে 10 ইন্টু 24 করলে কত হবে 240, ব্যাস মারি দিলাম। চলো নেক্সট কী বলছে, আয়ততে পুরো দিয়ে 28, দৈর্ঘ্য 5 গুণ, তাই দেখবো এটাও আমি স্পিডে মারবো। 5 গুণ 5 গুণ 5 আর 2 7 7 14 মানে 28, মানে 2 দিয়ে করলে কত, 5 গুণ 10 10 একটা অপশান আছে, অপশান নেই, বাস খতম। চলো দেখাচ্ছি এবার তোমাদেরকে পোস্ত কত, পোস্ত হচ্ছে পোস্ত যদি আমি 2x 2 গুণ কত, পোস্ত 2x, আর দৈর্ঘ্য হচ্ছে 5x। কী বলছে পরিসীমা, এগুলো আমি আগে তো বলছিলাম, পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য কত 5x প্লাস 2x ইকুয়াস কত, ইকুয়াস 28। তাহলে এখানে কী হবে বলো, তাহলে এখানে তাহলে 5 দুগুণে 5 7 14 14 2 28, তাহলে কত, তাহলে এক্স মানে কত, তাহলে ডাইরেক্ট করলাম, হ্যাঁ 5 2 কত 7 7 দুগুণে কত 14 থেকে 2 ভাগ করলে কত হবে 28, তাহলে এক্স মানে কত 2। তারপর বলছে দৈর্ঘ্য প্রস্থ কত, দৈর্ঘ্য কত আমার 5, তাহলে 5 দুগুণে 10 10 দিয়ে একটা অপশন আছে 10 আর 4। তো নেক্সট যেমন এটা বলছে, এটা আনসার কত হবে 360। এটা কি আমি একবার কি বুঝে দিলাম, তো আবার কি ওই অঙ্কটাই আছে। কী বলছিলাম 9 41 কর্ণ কত 41, তাহলে কী বলছিলাম বলো, 9 যদি 9 যদি থাকে 9 থাকে, তাহলে কী করবো, বের করবো 9 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কত হবে 40। তাহলে কি, তাহলে আমার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমার 9, আর পোস্ত কত আমার 40, তাহলে 9 মানে পোস্ত 9 দৈর্ঘ্য 40, কারণ দৈর্ঘ্যটা কি সবসময় কি বড় হয়, তাহলে গুণগুলো কত হবে 360, বাস সেরে গেল। নেক্সট আয়তক্ষেত্রের পরিসীমা কত 56, কর্ণ 20,
ক্ষেত্রফল কত দেখবো আছে, এটা আমি স্পিডে মারবো। কত তাহলে 28, তাহলে 20, কত 20 মানে 3 4 5, 3 4 5 হলে তাহলে 5-এর ডবল 4, তাহলে 3-এর ডবল 3-এর 4 ডবল, তাহলে 12 12 16, হ্যাঁ 12 16 28 26, হ্যাঁ তাহলে 12 আর 16, 12 16 গুণ হলে কত হবে 192, বাস খতম, খেল খতম, কোনো ব্যাপারই না। আর এটা অঙ্ক যে জানে না সে কি অনেক বেশি করলে অনেক বড় লং মেথডে নিয়ে যাবে। নাহলে তোমরা কী করবা, তোমরা হচ্ছে এই অঙ্কটা তোমরা কী করবা, তোমাদের কোনো বন্ধুকে শেয়ার করে দেবা যে ও কোন মেথড ইউজ করে, আর আমি যে মেথড দিচ্ছি ওইটা বেটার না ও যেটা তোমার বন্ধু যেটা করতেছে ও বেটার, তফাৎ বুঝে যাবে এখানে যে কার্ডটা অনেক শর্টে আছে। তো চলো পরিসীমা মানে আমি কি জানি 2 ইন্টু L প্লাস বি ইকুয়াস টু কত, ইকুয়াস টু 56, তাহলে এটাকে কাটলে কত হবে 28, তার মানে কি আমার L প্লাস বি মানে কত 28। আমি অনেক স্লো করতেছি, ঠিক আছে, প্রথমে আমি স্পিড দেখা দিলাম, এখন স্লো করতেছি, তো আশা করি যাবে বোঝা। এবার কর্ণ বলছে কত 20, কথা বলছে 20। এবার আমি কী বলছিলাম, ইসে বলছিলাম না একটা মনে রাখতে বলে 3 4 5, তারপর কত 6 8 10, 5 12 13, আর তারপর কত 7 24 25, তারপর কত 8 16 15, তাহলে 8 15 17, ঠিক আছে, আর কত 9 40 41, আর কত 11 60 61, আর কত 12 35 37, তাহলে 20 আছে। তাহলে 3 4 5, আমি প্রথমে 3 4 5 দিয়ে করি 5, তাহলে দেখো এটা কি 5-এর কি এটা 4 ডবল, তাহলে এটা তাহলে কি 4-এর কি 4 ডবল হবে 16 হবে, তাহলে 3-এর 4 ডবল কত হবে তাহলে বলো, 3 ডবল কত 12, আর এটাকে দেখো এটা 12 এটা 16, তাহলে 12 কত 28, 28-এ যদি আমি পুরুষ বের করি তাহলে কত হয়, তাহলে 56 হয়ে যাবে, তাহলে এটা কি স্যাটিসফাই, তাহলে 12 16 কত 28, পুরুষ করার জন্য কি দুইটা আবার কি গুণ করতে লাগে, তাহলে 28 দুটো কত 56, তাহলে অ্যান্সার কত 56, এটা মিলে গেছে, তাহলে আমাদের অপশন কত 12 আর 16 হবে, বাস। কী বলছে ক্ষেত্রফল কি 12 × 16 করো, তাহলে কত, তাহলে 192 না বলতে চলো আরবার বলতেছি। পরিসীমা মানে আমি কি জানি যে 2 ইন্টু L প্লাস বি হচ্ছে পরিসীমা, তাহলে কত কাটলে কত হবে L প্লাস বি মানে কত 28, L প্লাস বি মানে কত 28, এবার কি হচ্ছে কর্ণ কত হচ্ছে 20, তাহলে আমি কি কর্ণ ইস্যু করতে আমাকে ত্রিপুলটি মনে রাখতে হবে 3 4 5, এখানে 5 আছে, 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয় 4 গুণ করলে, তাহলে কি তাহলে এগুলো 4 গুণ 4 4 কত 16, 3 4 কত 12, কিন্তু তাহলে একটা 12 একটা 16, কিন্তু আমাকে কি পরিসীমা কত লাগবে 56 লাগবে, তাহলে পরিসীমা এখানে 56 হবে, এখানে তোমার 28 লাগবে, তাহলে 12 16 হিসেবে করলে কত 28 হচ্ছে, তো বাস স্যাটিসফাই। তাহলে ক্ষেত্রফল মানে কত 12 × 16 কত 192, বাস। নেক্সট পরিসীমা কত 28, তাহলে ক্ষেত্রফল 48, যেমন এটা দেখবা তোমার 14 আর কত এখানে, তাহলে 8 6 14, 8 6 14 মানে 8 আর 6, তাহলে 8 6 10, তাহলে অ্যান্সার কত 10 হবে, 10 হবে, বাস। আচ্ছা চলো দেখাচ্ছে এবার স্লো মোশনে। পরিসীমা মানে কি 2 ইন্টু L প্লাস বি, তাহলে 2 ইন্টু L প্লাস বি ইকুয়াস টু কত ইকুয়াস টু 28, তাহলে এখানে আমার কী হবে, তাহলে এখানে আমার L প্লাস বি কে দাঁড়াবে এখানে 14, কারণ এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 14 হবে, তাই না 14। আর ক্ষেত্রফল কত বলছে, ক্ষেত্রফল আমাকে কত বলছে এল বি কত বলছে এখানে 48, তাহলে এখানে আমার কি আগের দিন আমি এই ভিডিওটা কি করাই দিয়েছিলাম এই টাইপটা, তাহলে কি এমন দুটো সংখ্যা লাগবে যেটা কি গুণ করলে কত হয় 48 আর যোগ করলে কত 14 হয়, তাহলে কত একটা 8 একটা 6, একটা 8 একটা 6, তাই না। আর আমি একটা ত্রিপুল কী বলছিলাম 3 4 5 6 8 10, তাহলে একটা 6 একটা 8 হলে অপরটা কী হবে 10 হবে, আচ্ছা বাস কর্ণ কত 10 হবে। বা তোমরা এইভাবে লাগাও, যে জানে না এটা কী করে এটাকে ও কী করবে 8-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার করবে, তাই না, ঘুরে বেড়ে কি 10ই বের হবে। তো চলো নেক্সট ক্ষেত্রফল কত 240, যেমন এটা আমি স্প্রে করতে পারি 240 কোনো 26, তাহলে এল বি মানে হতো কোনো 26, তাহলে 5 12 13 5 12 13 13 26 13 26, 5-এর ডবল 10 10 10 24 24 10 24 240, হ্যাঁ তাহলে স্যাটিসফাই, তাহলে 10 × 24 মানে কত 240, 10 × 24 মানে কত 24, সরি ভুল বললাম নাকি 10 আর কত 24 34 34 আর 90 কত 2, তাহলে কত 68, অ্যান্সার কত 68, বাস। তোমরা আমার মতো স্প্রে করতে পারবা কখন, যখন তোমরা কনসেপ্ট বুঝে যাবা। আর এই ভিডিওটা প্রথম একবার দেখলে হবে না, তোমাদের কি 2বার 3বার দেখতে হবে, যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন কি বাস তোমরা আমার মতো স্পিড করে দিতে পারবা। বা তোমরা যদি চাও যে এই অঙ্কটা তুমি হচ্ছে তোমার একটা বন্ধুকে দেবা, ও কত বড় নেমে করে, আর আমি যেটা করলাম ও তো আমার মুখে মুখে হচ্ছে, তো কোনটা সব থেকে শর্ট প্রসেস তোমরা জানতে পারবা। আমাদের পরীক্ষায় কী হয়, আমাদেরকে এই পরীক্ষায় বেসিকে জানলে হবে না, আমাদেরকে শর্ট মেথড ইউজ করতে হবে,
যেটা কি, যেটা হচ্ছে এইভাবে, যাতে আমরা কি পরীক্ষা যাতে কি তাড়াতাড়ি স্পিড করে নামাতে পারি। কারণ আমাদের জিকে আছে, ইংলিশ আছে, আবার কি আছে, রিজনিং আছে, আবার আমাদের অঙ্ক আছে। তো যার জন্য আমার কি শর্ট প্রসেস লাগে। তো এগুলো হচ্ছে শর্ট প্রসেস। তো চলো শুরু করা যাক। ক্ষেত্রফল মানে কি জানি, এল প্লাস এল বি মানে কত বলছে 240। আর কর্ণ বলছে কত 26, কর্ণ কত বলছে 26। তাহলে মনে করো আমি এটা কিছু বলছিলাম, 30 বলছিলাম না, ট্রিপলগুলো 3 4 5 এগুলো কি ট্রিপল, সরি একটু গ্যাপ করে লিখলে তোমরা বুঝবে না। সো দ্যাট ইজ না, একটা নেক্সট পেজ নেবো, চলো নেক্সট পেজ নিয়ে। যেমন কি 3 3 4 5 6 8 10, তো কত আর কি ছিল 5 12 13, আর কি ছিল 8 8 15 17, আচ্ছা একটা ভুলে গেছি, 7 24 25, 7 24 25, আর কত 9 40 41, 9 40 41, আরও দুটো আছে, 11 61 আর 12 35 37, ঠিক আছে। তো চলো এখান থেকে বোঝা যাক যে এবার কী বলছে এখানে কোশ্চেন দেখো। কোশ্চেন কর্ণ কত, কর্ণ আমার 26, কর্ণ কত আমার 26। দেখো একটা মাল্টিপ্লাই কি এখানে কি একটারও কি 26 দেওয়া আছে কি, ত্রিপুলটার সাথে মিলতেছে 26, তোমরা কী বললাম মিলতেছে না, কিন্তু আমার চোখে কি এটা মিলতেছে, কারণ কি এটা 13 মাল্টিপল, 13 মাল্টিপল কী বলছিলাম, ত্রিপুল মানে কি ওর কি 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ যত ইচ্ছা করতে পারে পরীক্ষায়। তাহলে 13 আছে, 13 মাল্টিপল কত, তাহলে 26, 13 মাল্টিপল কত এখানে 26, তাহলে 12 মানে কত 24, এই যে এইটাই আমি মুখে করছিলাম। আর 5 মানে কত হবে তাহলে 10, কারণ এটার কি দ্বিগুণ বলছে, তাহলে এগুলো কি দ্বিগুণ হবে, তাহলে কি একটা 10 একটা কত 24, তাহলে একটা আমার হয়ে গেলো এল মানে হলো আমার, তাহলে বি তাহলে হয়ে গেলো আমার 10, আর লেন্থ কত হলো আমার 24। তাহলে দেখো আমার আমার কি লেন্থ আর আমি কী জানি দুর্গ বস্তু কী জানি, মানে ক্ষেত্রফল কী জানি দুর্গুণ বস্তু, এই দুটো গুণ করলে কি 240 হচ্ছে, তাহলে আমার কি এটা তাহলে আমার স্যাটিসফাই। আর কী বলছে পরিসীমা, তাহলে পরিসীমা মানে কী জানি আমি বলো, পরিসীমা মানে কী জানি 2 × এল প্লাস বি, তাহলে 2, এল মানে কত, এই বি মানে 10, এটা মানে কত 24, তো এটা করলে কত হবে 68 হবে অ্যান্সার। এই জিনিসটা আমি কি স্পিডে মারছিলাম, তাই না। দেখো এটা কী বলছে, তাহলে এল বি কত 240, বারবার বলতেছি 240, এবার কত কর্ণ কত হচ্ছে 26। কী বলছিলাম আমি ফার্স্টে, যখনই কর্ণ বা তির্যক বলে দিবে আমাদের কী করতে হবে, ট্রিপলেট মনে রাখতে হবে। তো এটা হচ্ছে এটা, যেমন 3 4 5 6 8 10, 5 12 13, 8 15 17 27 25, 9 40 41, 11 60 61, 12 35 37। তো দেখো এখানে কী বলছে, কর্ণ কত বলছে 26, কিন্তু এখানে কি একটাও কি 26 আছে কি, নাই, কিন্তু জাদু 13 আছে, 13 মাল্টি কত 26, তাহলে 2 গুণ করছে, তাহলে 12 কত 2 গুণ হবে, তাহলে কত 24, 5 কি 5 তাহলে দ্বিগুণ হবে, তাহলে কত হবে 5 দ্বিগুণ কত 10, তাহলে কি 10, তাহলে একটা আমার কত 10 হয়ে গেলো, একটা কত আমার 24 হলো, তাহলে এই দুটো গুণ 240 হচ্ছে কি, হ্যাঁ হচ্ছে 240, তাহলে কি স্যাটিসফাই। তাহলে আমার বি হচ্ছে 10, এল হচ্ছে আমার 24, পরিসীমা কিন্তু 2 × এল প্লাস বি, 2 × এল প্লাস বি করলে কত হবে 68 হবে অ্যান্সার। তো বাস শেষ। নেক্সট কী বলছে এখানে, দুর্গ বস্তু কত 4, ক্ষেত্রফল 192, মানে 12 × 16 হতে দরকার, 12 4 16, 12 16 12 92, হ্যাঁ 192, কারণ এটা অনেকবার করছি। তাহলে কত হবে, তাহলে কত হবে তাহলে 16 × 12 না, 16 12 কত 16 12 কত 6 2 8 28, 56 হবে অ্যান্সার। তো চলো দেখাচ্ছি এটা কী করে, তোমাদেরকেও দেখাচ্ছি কী করে স্পিডে করে বা মুখে করে, তোমরা এটা পারবা কখন, প্র্যাকটিস। এক্স প্লাস ওয়াই কত এখানে 4, আর ক্ষেত্রফল কত বলছে এখানে, এল বি কত বলছে এখানে 192। এবার দেখো আগের আমি এই অঙ্কটা আমি এখান থেকে তুলছি, মানে আগের যেটা একটা অঙ্ক ছিল ওখান থেকে তুলছি আমি এটা, মানে কোশ্চেনটা শুধু চেঞ্জ করছি, ঠিক আছে। তো এখানে এমন আমাকে দুটো সংখ্যা লাগবে, যেটা গুণ করলে কত 192 হয়, আর যোগ বিকল্প কত হয় 4 হবে। তো এই জন্য আমি কী করবো এখানে, তাহলে 192 আছে, এই অনুযায়ী আমি কি এলসিএম ভাঙাবো, এই 2 দিয়ে করি, 2 দিয়ে করলে কত হবে, কত হবে 2 দিয়ে করলে 9 2 18 96। এবার আমি আবার 4 দিয়ে করি, 4 1 4 2 8, 4 4 16, আবার 2 আবার 4 দিয়ে করি, 4 6 24, আবার করি তাহলে কত হবে 2, আর কত এখানে 3 হবে, 3 2 6। তাহলে আমার এখানে আমি গুণ করে আমাকে গুণ বা যোগ করে কি গুণ করলে কত হবে 192, আর যোগ বা বিয়োগ করলে কত হবে 4 হবে। তো করি,
যেমন কি তাহলে এখানে 4 4 16 ভুল করে তো 296, 4 দুগুণে 8, 4 4 16, 24, 4 6 24, 2 দুগুণে 6, তাহলে কি এখানে তাহলে 4 4 কি 16 আর 3 2 দুগুণে 4, 4 3 কত 12 হয়ে গেল। তাহলে 16 × 12 করলে কত 192, 16 থেকে 12 করলে কত হবে 4 হচ্ছে। তাহলে আমরা এটাকে স্যাটিসফাই, আমরা কি স্যাটিসফাই বাস। তাহলে এমন একটা 16 একটা কত 12, এই যে পরিসীমা বলছে, তাহলে পরিসীমা মানে কি 2 দিয়ে কি গুণ করে দেবো, কত হবে তাহলে 56, বাস শেষ। আর আছে কি আর নেই। তো চলো আজকের জন্য এতটুকুই। এরপরে আর কিছু আর কয়েকটা শুধু 2টো বা 3টা টাইপ বাকি আছে, তো ওটা করে দিয়ে আমাদের আয়তক্ষেত্র শেষ হয়ে যাবে। তো নেক্সট আমি চালু করবো। তো তার আগে একটা কথা আছে যে আয়তক্ষেত্র থেকে তোমাদের যদি আরও কোনো যদি প্রবলেম হয়ে থাকে, ডাউট হয়ে থাকে, তাহলে তোমরা কী করবা অবশ্যই কমেন্টে জানাবা যে আমাদেরকে এই টাইপের বা এত নাম্বারের কোশ্চেনটা আমাদেরকে আরও কিছু এক্সাম্পল করে দাও, যাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। যদি ওরকম যদি হয়ে থাকে কারো, তাহলে তোমরা কী করবা অবশ্যই তোমরা কমেন্টে কি জানিয়ে দেবা। তো দেখছি কালকে বা পরশুর মধ্যে আমি আবার আয়তক্ষেত্রে একটা লাস্ট ভিডিও দিতে পারি। তারপরে আয়তক্ষেত্র শেষ করে কী করবো বর্গক্ষেত্র চালু করব। তো চলো টাটা বাই বাই, সিউ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। যদি তোমাদেরকে আমার ভিডিও বা আমার ম্যাথ করানো ভালো লেগে থাকে, তাহলে তোমরা কী করবো অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, টেক কেয়ার।